নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। আপনাদের সকলকে স্বাগত। দেখুন, ঘটনাচক্রে আমি সাধারণত সেই দিন বা সেই সময়ের প্রাসঙ্গিক রাজনীতি নিয়ে কোনো না কোনো টপিকে বলি, কিন্তু আমার মনে হলো আজকে কয়েকটা সুতোকে একটু বুনে নেওয়া প্রয়োজন, যেটা দেখলে বোঝা যাবে আসলে ভারতবর্ষ আজকে কোন পথে চলছে। আমি দুটি ভিডিও সাম্প্রতিক সময়ের, একটি ভিডিও মাত্র 3-4 দিনের পুরনো, আর একটি ভিডিও মাসখানেক কি মাস দেড়েকের পুরনো। এই দুটো ভিডিও পরপর সোশ্যাল মিডিয়ায় যখন দেখছিলাম, দেখতে গিয়ে আমার মনে হচ্ছিল যে আজকের ভারত কি তাহলে বিকশিত ভারত বলে যে চেহারা আমাদের সামনে দেখানো হচ্ছে, তাহলে কি ভারতবর্ষের বিকাশটা আসলে এই পথেই চলছে? প্রথম ভিডিও দেখুন, ভারতের ক্রিকেটার, ভারতের গর্ব, দীর্ঘদিন ভারতকে 22 গজে কার্যত নেতৃত্ব দেওয়ার মতো করে ব্যাটিং করেছেন যে ব্যক্তিটি, তার নাম শিখর ধাওয়ান। অজস্র সেঞ্চুরি, অর্ধশত রান, একের পর এক 6-4 কভার ড্রাইভ, অন ড্রাইভে যখন দর্শক মুগ্ধ হয়ে ফেটে পড়েছে, সেই ভারতবর্ষের একজন আইকন শিখর ধাওয়ান আমরা দেখলাম কদিন আগে অবৈধ জুয়া বেটিং অ্যাপে লেনদেনের অভিযোগে ইডি তার প্রপার্টি অ্যাটাচ করলো, সিজ করলো, বাজেয়াপ্ত করলো। আমরা অবাক হয়েছিলাম, ভারতের ক্রিকেটার, আমাদের আইকন অবৈধ জুয়া অ্যাপে, তাহলে কি এবার তাকে কোর্ট কাছারি করতে হবে, দৌড়তে হবে? 22 গজের কোর্ট ছেড়ে অ্যাকচুয়াল কোর্টে দৌড়তে হবে? সাধারণত যা হয়, কোনো মানুষের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে তাকে কোর্টে যেতে হয়। কিন্তু না, শিখর ধাওয়ান কোর্টে গেলেন না। কোর্টের বদলে তিনি একটা দারুণ উপায় অবলম্বন করলেন। কোর্টের বদলে শিখর ধাওয়ান চলে গেলেন এক হিন্দু সভায়। हिंदू जो है, हिंदू लोग हैं सारे, वो इकट्ठे हुए और खूब और स्ट्रांग बने और एक स्ट्रांग नेशन बने। হিন্দুত্ববাদীদের আহ্বানে আয়োজিত সেই সভায় তিনি গিয়ে বক্তব্য রাখলেন, গিয়ে বললেন ভারতের সব হিন্দুদের এক হতে হবে। কি অদ্ভুত! ইডি নোটিশ পাঠালে হিন্দুত্ববাদীদের সভায় যেতে হয় কোর্টে যাওয়ার বদলে। কাট্টু দ্বিতীয় ভিডিও, মাত্র মাস দেড়েক দুয়েক আগের ঘটনা। উত্তরপ্রদেশের এক যুবক, 18 বছরও বয়স হয়নি, গুজরাট গিয়েছিলেন। স্বপ্নের গুজরাট, বিকশিত ভারতের মডেল। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে 3 জনকে পিষে দিলেন। অন স্পট একজন তরুণী মারা গেলেন। গাড়ি সামনে চুরমার হয়ে গেল। মদ্যপ অবস্থায় যুবক বসে থাকতে পারছেন না, স্টিয়ারিং হাতে একের পর এক মানুষকে চাপা দিতে দিতে যাচ্ছেন। সেই গাড়ি যখন ধাক্কা মেরে ফাইনালি থামলো, মানুষ যখন ঘিরে ধরলো সেই উন্মত্ত জনতা, হঠাৎ করে সেই যুবক স্টিয়ারিংয়ের বাইরে বেরিয়ে এসে একজন মহিলার নাম করে চিৎকার করছিলেন। এবার মানুষ যখন ঘিরে ধরেছে, কার্যত মানুষের হাতে চড়থাপ্পড় খাওয়ার উপক্রম, হঠাৎ করে সেই যুবক ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করে চিৎকার করা শুরু করলেন। মনে আছে তো ভিডিওটা? না মনে থাকলে একবার দেখেই নি। অর্থাৎ এই যুবকটি, এর মাথায় ঢুকে গেছে যে আমি যদি কোনো অন্যায় করি, আমি যদি মদ খেয়েও গাড়ি চালাই, আমি যদি মানুষকে চাপা দিয়ে খুনও করি, তাহলে নরেন্দ্র মোদী, অমিত শাহর গুজরাটে বা ভারতবর্ষে বর্তমানে আমার টিকিটিও কেউ ছুঁতে পারবে না, আমি যত বড় অপরাধী হই না কেন। কারণ আমার পিছনে নির্দিষ্ট হিন্দুত্ববাদী এজেন্ডা নিয়ে থাকা যে রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো, তারা এসে পাশে দাঁড়িয়ে যাবে, আমি যত অপরাধী করি না কেন। ঠিক যেভাবে শিখর ধাওয়ান কোর্টে না গিয়ে চলে যান হিন্দুত্ববাদীদের সভায়, সেখানে গিয়ে আহ্বান দেন সব হিন্দুত্ববাদীদের এক হতে হবে। কখন? যখন ইডি তার প্রপার্টি অ্যাটাচ করে, তার বিরুদ্ধে কেস রুজু হয়। অর্থাৎ আপনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করুন, লোককে খুন করুন, র্যাশ ড্রাইভিং করুন, মদ খেয়ে গাড়ি চালান, আপনার 7 খুন মাপ, কারণ আপনি হিন্দুত্ববাদের এজেন্ডাকে প্রমোট করছেন। কোত্থেকে আসে এই সাহস? বার্তাটা কোথা থেকে পায়? এরা বার্তা পায় কোথায় জানেন? যখন ধর্ষক বাবা রাম রহিম, সে একের পর এক পেরোল পায়, হরিয়ানার ভোটের আগে একটা ধর্ষক যখন পেরোল পায় এবং বিজেপির হয়ে প্রচার করে,
অথচ উমর খালিদ কোর্টের অর্ডার সত্ত্বেও তাকে প্যারোল পাওয়া যায় না। কোর্ট ভর্ৎসনা করে, তার মুক্তি দিতে গড়িমসি হয়, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। কোত্থেকে সাহস পায় এই লুম্পেনরা? এরা সাহস পায় যখন ভারতবর্ষের সরকার দেখায় স্বাধীনতা দিবসের দিন গুজরাটের জেল থেকে বের করে এনে বিলকিস বানুর ধর্ষক তার শিশু সন্তানের হত্যাকারীদের জেলের বাইরে মালা দিয়ে সম্বর্ধনা দেয় হিন্দুত্ববাদীরা এবং বলে তুমি তো মুসলমানকে ধর্ষণ করেছো, তাই তোমার ধর্ষণে কোনো দোষ নেই, ওটা নিপাতনে সিদ্ধ ধর্ষণ, ওটা ধর্ষণ নয়, ওটা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ধর্ষণ, কারণ তুমি একজন মুসলমানকে ধর্ষণ করেছো, কারণ তুমি হিন্দুত্ববাদের এজেন্ডাকে স্যাটিসফাই করেছো। আপত্তিটা ঠিক এই জায়গায়, কারণ দেশের সংবিধান, আমি হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান, আমাকে যে অধিকার দিয়েছে, আজকে যে ক্যামেরা ধরে রয়েছে সেই ভাইটি সংখ্যালঘু সম্প্রদায়ের, ওকেও এই একই অধিকার ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধান দিয়েছে। তাই আম্বেদকর ওদের গায়ের জ্বালা। অমিত শাহ দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন 2024 উইন্টার সেশনে, इतने बार अम्बेडकर 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 करने के बजाय अगर आप भगवान का नाम लेते तो सड़क पहुंच जाते। তো এই লুম্পেনরা বুঝে গেছে কার নাম নিতে হবে। তার জন্য মানুষ খুন করার পরে ভগবান শিবকে নিয়ে এসে নোংরামি করতে এদের দ্বিধা হয় না। আসলে এরা দেখেছে নরেন্দ্র মোদী, তার ছবি বড়, রামচন্দ্রের ছবি ছোট। অযোধ্যায় অসম্পূর্ণ মন্দিরে রামচন্দ্রের রামলালা প্রতিষ্ঠা হচ্ছে, আর পেছনে বিজেপি স্লোগান লিখছে জিসনে রাম কো লায়া হাম উসকো লায়েঙ্গে। ভগবান রামকে ওরা এনেছে। তার আগে ভগবান রামের কেউ পুজো করতো না 2014 আগে। ঠিক যেভাবে নাকি স্বাধীনতা এসছে 2014 সালে, স্বাধীনতা সংগ্রামীরা 1947 দেশকে স্বাধীন করেননি, নরেন্দ্র মোদী 2014 দেশকে স্বাধীন করেছিলেন। এই ইতিহাসই তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আমাদের শেখাচ্ছে। এবার আপনার সন্তানদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি শিক্ষায় শিক্ষিত করবেন না প্রকৃত শিক্ষায় শিক্ষিত করবেন, সেই সিদ্ধান্ত তো আপনাদেরই নিতে হবে। অবশ্য যে নজির দেখাচ্ছেন এনারা, শিখর ধাওয়ান হোক বা সেই ছেলেটি যে গাড়ি চাপা দিয়ে খুন করে, বা সেই কুলাঙ্গারগুলো যারা সংখ্যালঘুকে ধর্ষণ করার পরেও মালা দিয়ে ধর্ষককে বরণ করে, সেই দিকে থাকবেন নাকি না ধর্মনিরপেক্ষ ভারতের সংবিধানের দিকে থাকবেন, সেই সিদ্ধান্ত তো আপনাকেই নিতে হবে। অবশ্য ভারতের মানুষ নিয়েছেন, সংবিধান বদলানোর চেষ্টা করেছিল আপকি বার 400 পার বলে, 240-এ নামিয়েছেন। সেটাও যদি ভোট চুরি না করতো সেই অবধিও পৌঁছতো না, সরকারটাই পড়ে যেত। ভোট চুরি করে কোনো রকমের জোড়াতালি দিয়ে 240 হয়েছে। ভারতবর্ষের মানুষ কিন্তু সেই শিক্ষা দিচ্ছেন এবং আগামী দিনও ভোট চোরদের সেই শিক্ষাই দেবে। গোটা ভারতবর্ষের মানুষ বিহার থেকে বাংলা পথ দেখাবে প্রতিবাদের, পথ দেখাবে প্রতিরোধের। একের পর এক জায়গায় এই অত্যাচারী স্বৈরাচারী শাসকদের মুখ থুবড়ে পড়ার দিন সমাগত প্রায়। যদি এই বক্তব্যের সাথে সহমত হন, যদি সংবিধান বাঁচানোর শপথ নেন, তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর বন্ধুদেরকে বলবেন চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে নেন। ভালো থাকুন সবাই, নমস্কার। আমি অরূপ চক্রবর্তী।